আজকে আমরা এসএসসি লেভেলের ফিজিক্সের চ্যাপ্টার 11 এর যতগুলো শর্টকাট আছে তা নিয়ে আলোচনা করব। আগের চ্যাপ্টারগুলোর উপর শর্টকাটের ক্লাসগুলো এই প্লেলিস্টে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যদি ক্লাসগুলো না করে থাকো তাহলে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নিতে পারো। আমি প্লেলিস্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের যে প্রথম টপিকটা আছে সেটা হলো, আমরা যদি আর রোধের একটি পরিবাহী তারকে টেনে n গুণ করি তাহলে ওই তারের নতুন রোধ কত হবে সেটা। তো ওই তারের নতুন রোধ যেটা হবে সেটা হবে আগের রোধের n স্কোয়ার গুণ, ঠিক আছে? এটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। পরিবাহীকে টেনে দ্বিগুণ করা হলে রোধ কত হবে। তো এটার জন্য আমরা কি লিখতে পারি, আর নিউ সমান আমরা কি জানি ফর্মুলাটা n স্কোয়ার আর। তো এইখানে যেহেতু দ্বিগুণ করা হয়েছে n এর মানটা কত 2, তো n স্কোয়ার মানে কি 2 স্কোয়ার ইন্টু আর, দ্যাট মিনস আগের কয় গুণ হইতেছে 4r, দ্যাট মিনস আগের 4 গুণ হয়েছে, ঠিক আছে? তো রোধ হবে 4r, মানে আগের 4 গুণ হবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী টপিকে মুভ করি। আমাদের দ্বিতীয় টপিকটাতে তুল্য রোধের বিভিন্ন ফর্মুলা, শর্টকাট ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথম ফর্মুলাটা কি আছে, যদি দুইটা রোধ R1 এবং R2 হয় এবং এরা যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে এদের তুল্য রোধ RP সমান আমরা ডিরেক্টলি লিখতে পারি রোধদ্বয়ের গুণফল ভাগ রোধদ্বয়ের যোগফল, ঠিক আছে? R1 ইন্টু R2 ভাগ R1 প্লাস R2। যদি n সংখ্যক সমমানের রোধ R সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে সেই ক্ষেত্রে তুল্য রোধটা হবে RP সমান R ভাগ n, ঠিক আছে? দেখো এই যে n সংখ্যক যদি থাকে তাহলে এটা কি হয়, n দিয়ে ভাগ করলেই আমরা নতুন তুল্য রোধটা পাওয়া যাব, ঠিক আছে? এবং সর্বশেষ যেই শর্টকাটটা আছে সেটা কি দেখো তো, n সংখ্যক সমমানের রোধ R শ্রেণীতে যুক্ত করলে কি হবে, তুল্য রোধটা হবে কি এখন n গুণ হয়ে যাবে, ঠিক আছে? আগের রোধের n গুণ হয়ে যাবে। তো চলো এইগুলো অ্যাপ্লাই করে কয়েকটা ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করি। তো দেখো প্রথম যে ম্যাথটা আছে এটা কি বলছে, 5 ওম মানের 4টি রোধ সমান্তরালে সংযোগ দিলে তুল্য রোধ কত হবে। তো আমরা জানি n সংখ্যক সমমানের রোধ সমান্তরালে সংযোগ করলে সেই ক্ষেত্রে তুল্য রোধটা RP সমান জানি R বাই n। তো এখানে n এর মান দেওয়া আছে কত, n এর মান দেওয়া আছে 4 এবং r এর মান দেওয়া আছে 5। তো আমরা লিখতে পারি কি 5/4, দ্যাট মিনস এটা কত আসে 1.25 আসে, তাই না? 1.25 এত ওম। তো সেকেন্ড ম্যাথটা দেখো কি বলছে, 12 ভোল্ট এবং 3 ওয়াট 12 ভোল্ট এবং 3 ওয়াটের 4টি বাল্ব সিরিজে যুক্ত হলে তুল্য রোধ কত হবে। তো প্রত্যেকটা বাল্বের জন্য রোধ কত হবে সেটা আমি এই ইনফরমেশন থেকে কিন্তু বাইর করতে পারবো, ঠিক আছে? তো আগে এই ইনফরমেশনটা থেকে রোধটা বাইর করে ফেলি। তো আমরা জানি কি ক্ষমতা P সমান V স্কোয়ার বাই R। তো সুতরাং আমি এখানে R সমান লিখতে পারি কি V স্কোয়ার বাই P। তো V স্কোয়ারের মান কত হবে 12 স্কোয়ার বাই P এর মানটা 3, এটা ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় 48 এত ওম। যেহেতু আমি এখানে 4টা বাল্বকে সিরিজে যুক্ত করছি তো এদের যে রোধগুলো আছে তারাও সিরিজে যুক্ত হবে, ঠিক আছে? তো n সংখ্যক রোধকে সিরিজে কানেক্ট করলে কি হবে, তাদের তুল্য রোধটা RS সমান আমরা কি লিখতে পারি NR। তো যেহেতু এখানে 4টা রোধ আছে 4 ইন্টু R এর মানটা কত 48, গুণ করলে কত হয় 192 ওম, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। তো শেষ কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 2 ওম 1 ওম এবং 2 ওম মানের 3টে রোধকে সমান্তরালে সংযুক্ত করলে রোধ কত হবে। তো এটা আমরা একটু স্মার্টলি হ্যান্ডেল করবো জিনিসটা। দেখো প্রথমে এই যে 2 ওম এগুলো কিন্তু সমমানের রোধ। তো এই 2 ওম রোধ দুইটাকে আমরা যদি বলি যে 2 ওম রোধ দুইটা সমান্তরালে যুক্ত আছে তাহলে এদের তুল্য রোধটা কি হবে, এই তুল্য রোধটা RP সমান লিখতে পারি কি 2 ভাগ 2, n এর মান এখানে 2, r এর মানও 2। তো এটার ভ্যালুটা কত আসতেছে 1 ওম। তো এখন দেখো এই দুইটার তুল্য রোধ যে 1 ওম আসতেছে সেটাও কিন্তু আবার এই 1 ওমের সাথে সমান্তরালে আছে। তো এই ক্ষেত্রে বলতে পারি কি 1 ওমের দুইটা রোধ সমান্তরালে কানেক্টেড আছে, ঠিক আছে? সমমানের দুইটা রোধ সমান্তরালে কানেক্টেড আছে। যেহেতু দুইটা সমান্তরালে কানেক্টেড আছে আমরা বলতে পারি কি R ভাগ n, ওই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে r এর মানটা 1 ওম এবং n এর মানটা 2 আসতেছে। তো এটা অ্যান্সারটা কত আসতেছে 1/2 সমান 0.5 ওম, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী ম্যাথগুলো দেখি। তো এই কোয়েশ্চেনটা কি করছে দেখো, 5 ওমের দুইটি রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ যত হয় তত রোধ পেতে 100 ওমের কতটি রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। আচ্ছা আমরা একটা একটা করে করি। প্রথম পার্টটা দেখো, 5 ওমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ যত হয়। আচ্ছা তুল্য রোধ কত হবে সেটা আগে বের করি। এখানে RS সমান লিখতে পারি কি, যেহেতু দুইটা রোধ আমি যুক্ত করছি 2 × 5 সমান
10 ওম বলতে পারি কিন্তু, ঠিক আছে। তো এই 10 ওম যদি আমি তুল্য রোধ হিসেবে পাইতে চাই তাহলে সমান্তরালে 100 ওমের কতগুলো রোধ যুক্ত করতে হবে। তো সমান্তরালের সমমানের মানে 100 ওমের যদি আমি n সংখ্যক রোধ যুক্ত করি তাহলে আমাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ছিল কি, ফর্মুলাটা আরপি সমান কি ছিল মনে আছে, আর ভাগ n। মানে আমি কিন্তু এখানে n সংখ্যক সমমানের রোধ যুক্ত করব, ঠিক আছে। তো যেহেতু আমি 100 ওমেরই n সংখ্যক রোধ যুক্ত করব, ইন দ্যাট কেসে আমি কি করতে পারি, এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই ফর্মুলা থেকে কি লিখতে পারি, n সমান আর ভাগ আরপি। তো এখানে আর এর মান দেওয়া আছে কত 100, আর আরপির মানটা কি বলছে কি, দেখো এই যে 5 ওমের দুইটি রোধের শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধের সমান পরিমাণ রোধের কথাই বলছে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে আর এস এর যে মানটা পাইছি 10 ওম সেটাই কিন্তু আরপির মান হবে। তো 100 ভাগ 10 দিলে কি হবে, 10ই থাকবে কিন্তু, ঠিক আছে। তো 10টি 100 ওমের রোধ যদি আমি সমান্তরালে কানেক্ট করি তাহলে আমি তুল্য রোধটা পাবো কি 10 ওম পাবো, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চনটা দেখো, লাস্ট যে কোয়েশ্চনটা এখানে, সমমানের দুটি রোধ শ্রেণী ও সমান্তরালে যুক্ত করলে নিচের কোন সম্পর্কটি সত্য হবে। আচ্ছা আমি এইগুলো অপশনটা দিই না, আমি জাস্ট ম্যাথটা সলভ করে দিই, এমসিকিউর অপশনগুলো এখানে রাখি নাই। আচ্ছা আমরা যদি সমমানের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করি সেই ক্ষেত্রে আর এস সমান আমরা কি লিখতে পারি, আর এস সমান এন আর, এখানে যেহেতু দুইটা রোধ বলছে তো টুয়াইজ আর লিখতে পারি, ঠিক আছে। আর যদি আমি ওই দুইটা রোধকে যদি সমান্তরালে যুক্ত করতাম তখন কি হইতো, আর পি সমান আমরা কি লিখতে পারতাম, এন বা আর ভাগ এন, তাই না। তো এক্ষেত্রে দুইটা এন এর মান যেহেতু 2, আর ভাগ 2 হবে, তাই না। তো দেখো আমরা যদি এখন আরপি বা আর এস ভাগ আরপি করি তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি কি, এই আর এস এর মানটা টুয়াইজ আর আরপির মানটা কি আর ভাগ 2। তো আর আর কাটা যাবে, কত হইতেছে 4 হইতেছে কিন্তু, ঠিক আছে। তো এখানে আমরা আর এস সমান আমরা লিখতে পারতেছি কি 4 আর পি। তো সম্পর্কটা এটাই হবে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। তো পরবর্তী ম্যাথগুলো থেকে আমরা চিত্র সহকারে কয়েকটা সার্কিট সলভ করব। তো এই কোয়েশ্চনটা কি বলছে দেখো, তো এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি সোর্স আছে এবং 3টা রোধ আছে, 2টা 8 ওমের যারা সমান্তরালে পরস্পর কানেক্টেড, এবং আরেকটা 6 ওম। এই 6 ওমটা যেটা আছে রোধটা, এই রোধটা কিন্তু এই পুরা 8 ওমের 2টা রোধের সাথে কিন্তু শ্রেণীতে কানেক্টেড, ঠিক আছে। তো চাইছে কি বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে সেটা। তো প্রথমে আমাকে কিন্তু তুল্য রোধটা বাইর করতে হবে। তুল্য রোধটা আমি কেমনে বাইর করব, এখানে যেহেতু দুইটা সমমানের রোধ আছে তো এই দুইটার জন্য আমরা কি লিখতে পারি, আরপি, যেহেতু দুইটা সমমানের আছে আমরা কি লিখতে পারি 8 ভাগ 2 লিখতে পারি, ঠিক আছে। আর বাই এন ওই ফর্মুলাটা এখানে ইউজ করছি। তো এটা সমান কত হবে 4 ওম। এই যে ইকুইভ্যালেন্ট রোধটা যে এখানে আছে দুইটারই, এটার সাথে কিন্তু 6 ওম শ্রেণীতে আছে, ঠিক আছে। তো সমগ্র যে বর্তনী আছে সমগ্র বর্তনীর তুল্য রোধ কত হবে, আর এস সমান আমরা লিখতে পারি কি 6 + 4 সমান 10 ওম। তো তড়িৎ প্রবাহ আই সমান আমরা কি লিখতে পারি ভি বাই আর, বা এটাকে আর এস লিখলাম। তো এখানে ভি এর মান কত 10, আর এস এর মান কত 10। তো অ্যান্সারটা কত আসতেছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো চলো পরবর্তী ম্যাথটা দেখি। তো পরবর্তী ম্যাথটা কি বলছে, এখানে দেখো 120 ভোল্টের একটা সোর্স আছে এবং এখান থেকে 25 ওহমের একটা রোধ আছে, এখানে 5, 15, 20 এবং 20 অনেকগুলো রোধ আছে। তো একটু খেয়াল করলে দেখবা এখানে চাইছে কি বর্তনীর তুল্য রোধটা বার করলে হবে, ঠিক আছে। তো খেয়াল করলে দেখবা যে এই যে 5 ওহম এবং এই যে 15 ওহম এই দুইটা কিভাবে আছে পরস্পরের সাথে, এরা কিন্তু শ্রেণীতে আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুল্য রোধটা আমরা লিখতে পারি আর এর সমান কি লিখতে পারি 5 + 15 সমান 20 ওহম। তো এখন দেখো এই যে এই পয়েন্টে 20 ওহমের একটা রোধ আছে এবং এই যে লাইনটা আছে এই লাইনও কিন্তু 20 ওহমের, এই যে তুল্য যে রোধটা সেটা কত 20 ওহম। তো এরা কিন্তু পরস্পর সমান্তরালে আছে, ঠিক আছে। তো যেহেতু দুইটা সমমানের রোধ আছে তো আমরা এই ক্ষেত্রে তুল্য রোধটা কি বলতে পারি, আর পি সমান আর বাই এন, ওই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি। তো এখানে আর এর মান কত 20 আর এন এর মান কত 2, দুইটা যেহেতু রোধ আছে এখানে, তো এই দুইটা মিলে কিন্তু একটা রোধ হয়েছে 20 ওহমের, আর এটা মিলে কিন্তু একটা, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি শর্টকাটে এখানে লিখতে পারছি। তো এটা সমান কত আসতেছে 10 ওহম। তো এখন দেখো এই 25 ওহম, এই 20 ওহম এবং এই যে পুরা পার্টটা আছে এটার যে তুল্য রোধটা আছে এই সবগুলা কিন্তু শ্রেণীতে আছে, ঠিক আছে। তো আমরা আর ইকুইভ্যালেন্ট সমান কি লিখতে পারি, তুল্য রোধ সমান কি লিখতে পারি, প্রথমে আছে 25 + 10 + 20, এটা প্লাস এটা প্লাস এটা, এই যে আমি তিনটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো আলটিমেটলি কত আসতেছে, এটা 55 ওহম আসতেছে, ঠিক আছে। এটাই হবে এটার অ্যান্সার। তো চলো পরবর্তী ম্যাথটা দেখি আমরা। পরবর্তী ম্যাথে কি বলছে, এখানে দুইটা রোধ আছে 2 ওহম এবং 8 ওহম। তো এই দুইটা রোধ পরস্পর
সমান্তরালে আছে। কোয়েশ্চেন বলছে কি বর্তনীর প্রদর্শিত ক্ষমতা কত, এই বর্তনীর ক্ষমতা কত সেটা আস করছে। এখানে ভোল্টেজের মানও দেওয়া আছে, যে সোর্সটা আছে তার ভোল্টেজ কত সেটাও দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের তুল্যরোধটা কী হবে, আমরা আরপি সমান কি লিখতে পারি, R1 R2 ভাগ R1 প্লাস R2। তো আমরা ভ্যালুগুলো বসাই দিই, 2 × 8 ভাগ 2 + 8। তো এটাকে কত লিখতে পারি, 16/10, বা এটাকে লিখতে পারি 8/5। তো আমরা ক্ষমতা পি সমান কি জানি, V²/R, এখানে আরপি আসবে। তো ভি এর মান কত, 2² / 8/5 হোল স্কোয়ার, সরি 8/5 হবে, এটা তো স্কোয়ার হবে না। তো অ্যান্সারটা কত আসবে দেখো তো, এটার অ্যান্সারটা ক্যালকুলেট করলে কত আসে, এটার অ্যান্সারটা আসে 2.5 ওয়াট। ওকে, আমরা পরবর্তী ম্যাথে মুভ করি। পরবর্তী ম্যাথটা কি বলছে দেখো, এখানে 3টা রোধ আছে, 2টা সমান্তরাল এবং এর সাথে এটা শ্রেণীতে আছে, এবং এখানে যেই তড়িৎ চালক শক্তি সেটা কত, 12 ভোল্ট আছে। তো বর্তনীর তুল্যরোধ কত সেটা আমাদেরকে আস্ক করছে। এখানে 3 ওম এবং 6 ওম রোধগুলো কিন্তু সমান্তরালে কানেক্টেড, ঠিক আছে। তো তুল্যরোধ আমি আরপি সমান কি বলতে পারি, 3 × 6 + 3 + 6, 3 × 6 = 18 ভাগ 9 সমান 2 ওম। তো তুল্যরোধ আর এস সমান লিখতে পারি কি, 2 + 2 সমান 4 ওম। এটা কিন্তু এটার অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আমাদের এই টপিকের লাস্ট ম্যাথ। দেখো এখানে কি দেওয়া আছে, তো এখানে একটা রোধ আছে শ্রেণীতে, এটার সাথে আরও 2টা রোধ আছে। তো এই 2টা রোধ কিন্তু পরস্পর সমান্তরালে, এবং এই পুরাটা তুল্যরোধটা 5 ওমের সাথে আছে কি শ্রেণীতে। আর এখানে একটা এক্সট্রা পোর্শন আছে, এই পোর্শনে 5 ওমের একটা রোধ আছে। তো একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের যদি কখনো এরকম থাকে যে বর্তনীতে একটা এক্সটেন্ডেড পোর্শন আছে যেটা বর্তনীর সাথে একটা প্রান্তে কানেক্টেড, আরেকটা প্রান্ত ওপেন, ঠিক আছে। এটা কিন্তু ভূমির সাথেও বা গ্রাউন্ডের সাথেও কানেক্টেড না, এটা কিন্তু আবার বর্তনীর সাথেও অন্য একটা প্রান্ত কানেক্টেড না। তো এরকম সার্কিটে বলতেছি আমরা ওপেন সার্কিট। তো এই ওপেন সার্কিটের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের সার্কিটে কোনো রকম ইফেক্ট ফেলবে না। এই সি পয়েন্টের ভোল্টেজ যা হবে, ই পয়েন্টের ভোল্টেজও সেম হবে, এবং এই 5 ওমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা 0 হবে। অ্যান্ড আমাদের যে বর্তনীর তুল্যরোধ যদি বাইর করতে হয় তখন এটার কোনো ইফেক্ট আসবে না, এটাকে আমরা বাদ দিয়ে হিসাব করলেই হবে, ঠিক আছে। তো এইটা এই জায়গায় ট্রিক্সটা ছিল, আর কিছু না। বাকি পার্টটা তোমরা ইনশাল্লাহ পারবা। দেখো এখানে কি আছে, 2টা রোধ আছে সমান্তরালে 10 ওমের। তো এই ক্ষেত্রে তুল্যরোধটা কী হবে, আরপি সমান আমরা কি লিখতে পারি, 10/2 সমান 5 ওম। তো এটার সাথে বাকি যে রোধটা আছে 5 ওম, সেটা কেমনে আছে, সেটা কিন্তু শ্রেণীতে আছে, ঠিক আছে। তো আমরা তুল্যরোধ আর এস সমান কি লিখতে পারি, 5 × 2 সমান 10 ওম। এটা কিন্তু অ্যান্সার হবে। তো দেখো এখানে আমি আরও কিছু ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিছি, এবং সবগুলোর অ্যান্সার কত হবে সেটা কিন্তু সাইডে দিয়ে দিছি, ঠিক আছে। তোমরা অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, দেখবা তাহলে কনসেপ্ট অনেক ক্লিয়ার হচ্ছে, অ্যান্ড অ্যান্সারগুলো তো মিলাই দিতে পারবা, আমি দিয়ে দিছি অ্যান্সারগুলো। তো চলো আমাদের লাস্ট টপিকে মুভ করি, কারেন্ট ডিভাইডার অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার। প্রথমে যেটা আসছে কারেন্ট ডিভাইডার। তো কারেন্ট ডিভাইডারটা কি, এটা আবার নাম দেখে তোমরা আবার ভয় পাও না, খুবই সিম্পল একটা জিনিস। তো একটা বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ সময় এরকম দেখা যায় যে ওই তড়িৎ প্রবাহটা কোনো একটা পয়েন্টে গিয়ে একাধিক ভাগে ভাগ হয়ে গেছে, তো তখন আমরা কারেন্ট ডিভাইডার ইউজ করে ওই যে ইন্ডিভিজুয়াল যে পার্টে যে কী পরিমাণ কারেন্ট যাইতেছে সেটা কিন্তু আমরা ইজিলি বাইর করতে পারি, যদি আমার এই আয়ের মানটা জানা থাকে। এই কারেন্ট ডিভাইডার ফর্মুলাটা কিন্তু একাধিক রোধ সমান্তরালে থাকলে অ্যাপ্লিকেবল হয়। তো এখানে কিন্তু 2টার পরিবর্তে 3টা 4টা 5টা রোধও সমান্তরালে থাকতে পারতো কিন্তু, বাট ওইগুলোর জন্য কিন্তু ফর্মুলাটা কিছুটা চেঞ্জ হইতো। তো ওইটা আমরা দেখাবো না, আমরা জাস্ট 2টা রোধ সমান্তরালে থাকলে কারেন্ট ডিভাইডার কীরকম হবে সেই ফর্মুলাটাই তোমাদের দেখাবো। এটা গুড এনাফ, তোমাদের লেভেলে এরকম এমসিকিউ আসবে, এর থেকে বড় আসার পসিবিলিটি নাই। অ্যান্ড হয়তোবা আসলেও তোমার মান বার করতে চাইবে না, হয়তোবা তোমার কাছে বলতে পারে যে কোন তড়িৎ প্রবাহটা বড় হইতে পারে, কোনটা ছোট হইতে পারে, ওইটা কিন্তু ম্যাথ না করে বলতে পারবা। সেটা আমি শেষের দিকে দেখাই দিব কীভাবে তুমি ম্যাথ না করে বলতে পারো যে কোন রাস্তা দিয়ে বেশি পরিমাণে তড়িৎ যাবে, কোন রাস্তা দিয়ে কম পরিমাণে তড়িৎ যাবে। তো ধরো আমরা আয়ের মানটা জানি, এবং এই পয়েন্টে এই আই পরিমাণ কারেন্ট ঢুকছে এবং I1 + I2 পরিমাণ কারেন্ট বাইর হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি একটা জিনিস বলে দিই তোমাদের, এই আয়ের মানটা কিন্তু অবশ্যই তাহলে I1 + I2 সমান হবে। যত পরিমাণ কারেন্ট একটা পয়েন্টে ঢুকবে ঠিক সেম পরিমাণই কারেন্ট কিন্তু ওই পয়েন্ট থেকে বাইর হয়ে যায়। তো এইগুলা কিন্তু ইন্টার একটা ফর্মুলায় আছে, তোমরা তখন শিখতে পারবা। কারেন্টের যে কিরশফের যে ল আছে, কিরশফের ফার্স্ট লটাই কিন্তু এটা ছিল।
তো তোমরা জাস্ট এটাই জেনে রাখো আর কি, যে একটা পয়েন্টে যতগুলো কারেন্ট ঢুকতেছে ঠিক তত পরিমাণই কারেন্ট বাইর হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আই পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং I1 প্লাস I2 পরিমাণ কারেন্ট বাইর হইতেছে, তো আই সমান I1 প্লাস I2 হবে। তো অনেক সময় এটা ক্যালকুলেশনে তোমার টাইম বাঁচিয়ে দিতে পারে, এটা জেনে রাখলে। আচ্ছা, তো এই I1 পরিমাণ কারেন্টটা R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে এবং I2 পরিমাণ কারেন্টটা R2 রোধের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এই I1 সমান আমরা লিখতে পারি I ইন্টু R2 ভাগ R1 প্লাস R2। তো ফর্মুলাটা কেমনে মনে রাখবা, দেখো নিচে কিন্তু R1 প্লাস R2 থাকবে এবং এই I এর কত অংশ সেটা যাবে, তো সেটার জন্য কিন্তু এই পোর্শনটা আসতেছে, ঠিক আছে। তো উপরে দেখো আমি যখন I1 নিয়ে কাজ করব উপরে আসবে R2 রুটটা, যখন আমি I2 নিয়ে কাজ করব উপরে আসবে কি R1 রুটটা। নিচে সবসময় R1 প্লাস R2 থাকবে এবং সাথে I গুণ থাকবে অলওয়েজ। উপরে যে এই পোর্শনটা এটা জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে। I1 থাকলে R2, I2 থাকলে R1, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিতে পারি, যদি বলতাম যে এখানে I1 ভাগ I2 সমান কত হবে, I1 এবং I2 অনুপাতটা কত হবে। দেখো আমি যদি এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা বসাই দিই, এই I R1 প্লাস R2 প্লাস R2 এই পোর্শন কিন্তু কাটা যেত, ঠিক আছে। তখন উপরে থাকতো R2, নিচে থাকতো R1। তো এটা কিন্তু আমরা লিখতে পারি এভাবে, I1 ভাগ I2 সমান R2 ভাগ R1, ঠিক আছে। তো এটাতে অনেক সময় আসলে কি আমরা ইজিলি ম্যাথ সলভ করতে পারি। অ্যান্ড তোমাদের অনেক সময় যে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো থাকে, তো ওই ক্ষেত্রে আসলে অনেক সময় বলে থাকে আর কি, ডিরেক্টলি ভ্যালু বার করতে বলে না, তোমাদের এরকমভাবে বলে যে এখানে I1 এর মানটা বড় হবে না I2 এর মানটা বড় হবে। তো দেখবা যে এই ক্ষেত্রে দেখবা কি, যার রোদের যেই রাস্তায় রোদের মান কম হবে সেই রাস্তায় কারেন্ট ফ্লোটা বেশি হবে, যে রাস্তায় রোদের পরিমাণ বেশি থাকবে সেই রাস্তায় কারেন্ট ফ্লোটা কমে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটার একটার ব্যস্তানুপাতিক। তড়িৎ প্রবাহ যেহেতু রোদের সাথে ব্যস্তানুপাতিক, তো এইখান থেকে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যেখানে রোদ বেশি সেখানে তড়িৎ প্রবাহ কম এবং যেখানে রোদ কম সেখানে তড়িৎ প্রবাহ বেশি। তো চলো আমরা কারেন্ট ডিভাইডার ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ম্যাথ করি। এখানে কোয়েশ্চনটা খেয়াল করে দেখো, বলছে কি এখানে এই বর্তনীর মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে যেটার মান 6 এম্পিয়ার, এবং সেটা এই দুইটা রোধের মধ্য দিয়ে একটা I1 এবং I2 দুইটা অনুপাতে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। দুইটা তড়িৎ প্রবাহে ভাগ হয়ে গেছে। তো প্রথম কোয়েশ্চনটা বলছে কি এই R1 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I1টা কত, মানে এটার মান কত। দ্বিতীয় কোয়েশ্চনটা বলছে কি এই I2 মানটা কত, যেটা R2 রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে, এবং এই দুইটার রেশিও কত। তো চলো আমরা প্রথম ম্যাথটা করি। 1 নম্বর কোয়েশ্চন যেটা বলছে I1 এর মান কত। আমরা জানি I1 সমান কি জানি, I ইন্টু R1 প্লাস R2 নিচে থাকবে, আর যেহেতু I1 বার করতেছি উপরে থাকবে কি R2। তো ভ্যালুগুলো বসাই দিয়ে I এর মানটা 6, R1 এবং R2 এর মান কত 4 প্লাস 8, R2 এর মান কত 8। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে 4 এম্পিয়ার, ঠিক আছে। তো এটা কিন্তু এটার অ্যান্সার হবে। 1 নম্বরের ম্যাথটা করা আমাদের শেষ। তো চলো আমরা পরবর্তী দুইটা ম্যাথ করি। 2 নম্বর ম্যাথটা কি বলছে, 2 নম্বর ম্যাথটা বলছে I2 এর মান কত। তো I2 এর মানটা কত হবে, I2 সমান সিমিলারলি লিখতে পারি কি I ইন্টু R1 উপায়, এই ক্ষেত্রে কিন্তু R1 হবে, ঠিক আছে। নিচে হবে R1 প্লাস R2। তো আমরা কি লিখতে পারি 6 ইন্টু R1 এর মান 4 প্লাস 8। তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে, এটা আসে 2 এম্পিয়ার। তো এটাও কিন্তু ইজি ছিল, জাস্ট ফর্মুলার ম্যাথ আর কি। যদি ফর্মুলাটা জানো খুব ইজি কিন্তু। আর আমাদের ভেরি লাস্ট যে ম্যাথটা আছে সেটা কি বলছে I1 এবং I2 অনুপাত কত। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে দেখাইতে পারি I1 এবং I2 অনুপাতটা কত হইতেছে 2:1। বাট আমরা কিন্তু চাইলে যে একটা ফর্মুলা দিয়েছিলাম না, ওই ফর্মুলাটা ইউজ করতে পারি। I1 ভাগ I2 সমান কি লিখতে পারি R2 ভাগ R1। তো R2 এর মান কত 8, R1 এর মান কত 4 সমান 2। তো এখান থেকে কিন্তু লিখতে পারি I1 I2 সমান 2:1, ঠিক আছে। এটা কিন্তু এটার অ্যান্সার হবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, এই যে I1 এবং I2 এইটা আসলে কি আর এর সাথে যে কীভাবে ব্যস্তানুপাতিক, যে এটা একটু মাথায় রেখো। যেখানে রোদ কম সেখানে তড়িৎ প্রবাহটা বেশি, এবং যেখানে রোদ বেশি সেখানে তড়িৎ প্রবাহটা কম হয়, ঠিক আছে। তো এটা জানা থাকলে কি অনেক সময় এমসিকিউগুলো অনেক ফাস্ট করতে পারবা। ওইগুলোতে আসলে মান বার করাটা নট নেসেসারি, জাস্ট তুমি থিওরিটা জানলে করতে পারবা। তো আমরা এখন চলে যাই ভোল্টেজ ডিভাইডারে। কারেন্ট ডিভাইডার রোল যে আমরা পড়ছি একটু আগে, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল যখন একাধিক রোধ সমান্তরালে থাকে। বাট একাধিক রোধ যদি শ্রেণীতে থাকে, ইন দ্যাট কেস কিন্তু আমরা ভোল্টেজ ডিভাইডার রোলটা অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে কিন্তু পুরোটার মধ্যে যে তড়িৎ প্রবাহটা সেটা কিন্তু সেম থাকে। রাস্তা যদি ভাগ না হয়ে যায় তখন তড়িৎ প্রবাহ কিন্তু চেঞ্জ হয় না। তো যেহেতু এখানে যেহেতু সেম রাস্তায় আছে, তো তড়িৎ প্রবাহ কিন্তু সেমই থাকবে। এখানে ভোল্টেজটা ড্রপটা চেঞ্জ হতে পারে। তো চলো আমরা ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো সেগুলো আগে দেখে ফেলি।
তো এইখানে দেখো R1 রোধের দুই প্রান্তে, তো এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে গেছে, এখানে যেহেতু একটা বাধা থাকবে, রোধ থাকবে, এই রোধের কারণে এই পয়েন্ট থেকে কমে এই পয়েন্টে ভোল্টেজটা কমে যাবে, ভোল্টেজের একটা ড্রপ হবে। তো ওই ভোল্টেজ ড্রপটাকে আমরা বলতেছি V1, যে কতটুকু ভোল্টেজ R1 এর মধ্যে ক্ষয় হইতেছে, এবং R2 এর মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে সেটাকে আমরা বলতেছি কি V2, ঠিক আছে। তো এই V1 এবং V2 এর মান কেমনে বাইর করতে হয় সেটারই আমরা ফর্মুলাটা এখানে দিয়ে দিছি। তো ভোল্টেজ ডিভাইডার থেকে দেখতে পারি V1 এর মানটা কত হবে, V ইন্টু এই যে Vটা কিন্তু থাকবে কনস্ট্যান্ট, ঠিক আছে, V থাকবে এবং R1 প্লাস R2 নিচে আগের মতোই থাকবে। এখন চেঞ্জটা কি হবে, এই V1 এর মান যখন বাইর করব তখন R1টা নিব, V2 এর মান যখন নিব তখন R2টা নিব। এই V এবং R1 R2 এটা কিন্তু সেমই থাকতেছে দুই ক্ষেত্রে, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে মাথায় রাখবো। কারেন্টের ক্ষেত্রে কি হয়, কারেন্টের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়, যখন I1 নেই তখন R2টা নেই, ঠিক আছে, কারেন্টের জন্য উল্টা, বাট ভোল্টেজের জন্য কিন্তু সিমিলারটা নিতে হবে। যখন V1 নিব তখন R1টা নিব, যখন V2টা নিব তখন R2টা নিব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, যে আমি বলি V1 ভাগ V2, এটা কত হবে দেখো তো, এই পার্টটা দুইটাতে কিন্তু সেম পার্ট, এটা কিন্তু কাটা যাবে। তো এই ক্ষেত্রে থাকবে R1 ভাগ R2, দেখছো, R1 ভাগ R2। একাধিক রোধ যদি শ্রেণীতে থাকে, ইন দ্যাট কেস যে রোধের মান বেশি হবে সেই রোধটা তত বেশি ভোল্টেজ ড্রপ করবে, ঠিক আছে, ওই রোধে ভোল্টেজ ড্রপটা সব থেকে বেশি হবে। তো এই ফর্মুলা থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই যে দেখো V1 V2, এই যে V1 সমানুপাতিক কিন্তু R1 বা V সমানুপাতিক কিন্তু R, মানে যত বেশি রোধের মান বাড়বে তত বেশি কিন্তু ভোল্টেজ ড্রপটা বাড়বে, ঠিক আছে। তো একাধিক রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, ইন দ্যাট কেস আমরা এটা কিন্তু বলতে পারি যে রোধের মান বেশি হবে সেই রোধে বেশি পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে, যে রোধের মান কম হবে সেই রোধে কম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। তো এগুলো দিয়ে আসলে কি ম্যাথ না করেও কিন্তু আমরা কিছু এমসিকিউ দেখাইতে পারবো, কিছু এমসিকিউ এরকম আসে কিন্তু। তো চলো আমরা একটা ম্যাথ করি এটা দিয়ে, এই ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা সোর্সের ভোল্টেজ কত সেটা দেওয়া আছে, তড়িৎচালের শক্তির মান 12 ভোল্ট দেওয়া আছে, এবং এখানে দুইটা রোধ দেওয়া আছে, একটা 4 ওম একটা 8 ওম। তো এখানে 4 ওমের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং 8 ওম রোধের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা ফর্মুলাটা কি জানি, V1 সমান V ইন্টু R1 বাই R1 প্লাস R2। তো আমরা ভ্যালুগুলো বসাই দিই, 12 ইন্টু R1 এর মানটা 4 প্লাস 8, ভ্যালুটা কত আসে 4 ভোল্ট, ঠিক আছে। তো এটা আমরা রেখে দিলাম। 2 নম্বর কোয়েশ্চেনটা কি করছে দেখো তো, এখানে R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, V2 সমান আমরা কি লিখতে পারি, V ইন্টু R2 ভাগ R1 প্লাস R2। তো আমরা ভ্যালুগুলো বসাই দিই, 12 ইন্টু R2 এর মানটা কত 8, 4 প্লাস 8, এটা সমান কত আসতেছে, এটা সমান আসতেছে কিন্তু 8 ভোল্ট, ঠিক আছে, 8 কাটা যাচ্ছে। তো আমরা কিন্তু এভাবে ইজিলি ক্যালকুলেশন করে বাইর করে ফেলতে পারি। আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো, 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে V1 এবং V2 এই দুইটার রেশিও কত হবে। তো এটা কিন্তু খুবই ইজি, এই V1 ভাগ V2 আমরা চাইলে কিন্তু এই যে এই ভ্যালু দুইগুলো থেকেও কিন্তু করতে পারতাম, যে আমরা মাত্র কিন্তু V1 এবং V2 এর মানটা বাইর করছি, ঠিক আছে, আমরা চাইলে এটাও বসাই দিতে পারি, বাট আমি চাচ্ছি ফর্মুলাটা ইউজ করতে। তো ওই ফর্মুলাটা কি ছিল, R1 ভাগ R2। তো R1 এর মানটা কত হবে 4 ওম এবং R2 এর মানটা কত হবে 8 ওম, এটাকে লিখতে পারি 1/2। তো V1 ইস টু V2 সমান কি লিখতে পারি 1:2। তো এখন দেখো কিন্তু R2 রোধের মান যেহেতু বেশি, এই ক্ষেত্রে R2 এর মধ্যে দিয়ে কিন্তু বেশি পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়েছে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। কারো যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।